বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ। দেখি আজকে বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে আমাদের পড়া হবে যে জমির কত প্রকার ছিল। তার মধ্যে থেকে আমাদের জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুনফাসিল এবং জমিরে মানসুবে মুত্তাসিল এবং জমিরে মানসুবে মুনফাসিল, এগুলো আলোচনা আমাদের হয়ে গিয়েছিল। গত ক্লাসে আমাদের পড়া ছিল জমিরে মানসুবে মুত্তাসিল আর জমিরে মানসুবে মুনফাসিলের আলোচনা ছিল। এগুলো উদাহরণ কিন্তু আমরা রওজাতুল আদব থেকে দেখিয়ে দিলাম। এরপরে আজকে আসেন জমিরে মাজরুরে মুত্তাসিল। জমিরে মাজরুরে মুত্তাসিল, জি, এটা আমরা পড়ানো শেষ করার পরে রওজাতুল আদব কিতাবে যাব এবং ওখান থেকে আজকে আমি আরবি বইগুলো মানে আরবি বাক্যগুলো দেখিয়ে দিব। এখান থেকে আপনারা এক একজন করে জমির গুলো নির্ণয় করবেন, জমি নির্ণয় করে আমাকে দেখাতে হবে। আজকে খেয়াল করি, সর্বপ্রথম আজকে আমাদের পড়া যেটা সেগুলো জমিরে মাজরুরে মুত্তাসিল কাকে বলে। জমিরে মাজরুরে মুত্তাসিল কাকে বলে? তো দেখি মুজা হরফে জর এর সাথে হরফে জর এর সাথে মিলিত জমিরকে জমিরে মাজরুরে মুত্তাসিল বলে। কটা বলছে এখানে? দুটা। কটা বলছে? দুইটা বলছে। কি কি বলেন? মুদাফের সাথে আছে আর হরফে জারের সাথে মিলিত হরফে জারের সাথে। জি, একটা হলো হরফে জারের সাথে আর একটা কি মুদাফের সাথে। আচ্ছা, এরপরে বলেন, এই যে দুইটার কথা বলছে এখানে, কিন্তু একটা হলো মুজাফের সাথে একটা হরফে জারের সাথে। এই দুইটাকে যদি আমি আলাদা করি তাহলে কটা হলো? দুটো প্রকার হলো না? জি জি। তো জমিরে মাজরুরে বা জমিরে মাজরুরে বা কি বলতে পারি এটাকে? জমিরে মাজরুরে বা ইজাফত বলতে পারি। আর এটা কি? জমিরে মাজরুরে মুত্তাসিল। হরফে জারের সাথে যেটা হবে এটাকে আমরা বলবো জমিরে মাজরুরে বা ইজাফত। আর হরফে জারের সাথে সরি মুজাফের সাথে যেটা হবে সেটাকে বলবো জমিরে মাজরুরে বা ইজাফত। আর হরফে জারের সাথে যেটা হবে ওটাকে বলবো জমিরে মাজরুরে মুত্তাসিল। ঠিক আছে? সিল বলে হরফে জর এর সাথে বা মুজাফের সাথে মিলিত হয়ে যে জমির ব্যবহার হয় তাকে জমিরে মাজরুরে মুত্তাসিল বলে। কারণ মুজাফিল সর্বদা যে হয় আর হরফে জর তো জের দেয়, এটা তো আপনারা জানেন। এই জন্য এই হিসাবে এটাকে বলা হয় জমিরে মাজরুরে মুত্তাসিল। জমিরে মাজরুরে মুত্তাসিল, জমিরে মাজরুরে মুত্তাসিল বলে। এরপর আসেন জমিরে মাজরুরে মুত্তাসিল কয়টি ও কি কি? জমিরে মাজরুরে মুত্তাসিল ও 14টি। জমিরে মাজরুরে মুত্তাসিল কয়টি? 14টি। জমিরে মাজরুরে মুত্তাসিল কয়টি ও কি কি? জমিরে মাজরুরে মুত্তাসিল এটাও 14টি। হরফে জরের সাথে মিলিত হয়ে যে জমিগুলো ব্যবহার হয় সেটা হলো 14টি। ওই যে আগে একই কথা, ওই যে ইয়া, কা, কি, কুমা, কুম, কুন্না, হু, হুমা, হুম, তারপরে হা, হুমা, হুন্না, ওই যে জমিগুলো আছে, ওই জমিগুলো যেহেতু 14টা, তো ওই জমিগুলো যে কোনো হরফে জরের সাথে মিলিত হয়ে ব্যবহার হবে। বুঝছেন? যে কোনো হরফে জরের সাথে মিলিত হয়ে ব্যবহার হওয়ার কারণে এটা কয়টা হবে? 14টা হবে। যেমন দেখেন লাম, এটা হরফে জর। লাম এটা কি? হরফে জর। এই হরফে জরের সাথে এখন 14টা জমির আমরা মিলাবো। তার ভিতরে সর্বপ্রথম দেখি লাম, লামের সাথে ইয়া যোগ করলে হবে লি, নুন যোগ করতে হবে লানা, লি অর্থ জন্য, লি এর সাথে ইয়া যোগ করে লি আমার জন্য, লানা আমাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুমা তোমাদের দুজন পুরুষের জন্য, লাকুম তোমাদের সকল পুরুষের জন্য, লাকি তুমি একজন মহিলার জন্য, লাকুমা তোমাদের দুজন মহিলার জন্য, লাকুন্না তোমাদের সকল মহিলার জন্য, লাহু সে একজন পুরুষের জন্য বা তার জন্য যেটাই বলেন, লাহুমা তাদের দুজনের জন্য, লাহুম তাদের সকল পুরুষের জন্য, লাহা তার একজন স্ত্রীর জন্য,
লাহুমা তাদের দুজন স্ত্রীর জন্য, লাহুন্না তাদের সকল স্ত্রীর জন্য। এই ছিল হরফে জরের সাথে মিলিত হওয়া। এই গর্দানটা একটু সবাই পড়ি। লি লানা লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন্না। পারলে 6টা 6টা একসাথে, নাহলে 3টে 3টে একসাথে দেন। গর্দান টান দেন। যে নামটা কি হরফে জার? লি লামটা হলো হরফে জার, আর লাস্টে ইয়াটা হলো জমির। লাহু লাহু লানা নুনটা হলো জমির, লাকা কাটা হলো জমির, লাহা লাহু লাকুমা কুমাটা হলো জমির। লাহা এই যে লাহুমা হরফে জারের সাথে লাহুম মিলিত হয়ে বলা হয়েছে, এই জন্য তোমাদের লাকি মাজরুরের লাহুমা মুত্তাসিল। লাকুন্না কারণ হরফে জার কি দেয়? জের দেয়। মাজরুর মানে লাহু জের। লাহুমা লাহুম হ্যাঁ, পড়েন, দ্রুত পড়েন। লাহা লাহুমা লাহুন্না লিলানা লাকা লাকুমা লিলানা লাকুম লিলানা লাকি লিলানা লাকুমা লাকুন্না লিলানা লাহু লাহু লাহুমা লাহুমা লাহুম লাহুমা লাহা লাহুমা লাহুমা লাহুন্না লাহুম লাকুমা লাকুম লাকুম লাকি lahu লাকুমা লাকুন্না lahuma lakunna লিলানা lahu lahuma lahu লাহা লাহুমা lahu lahuma লাহু lahum লাহুমা লাহুম laha লাহা lahuma লাহুমা lahum লাকুন্না লাকা লাকুমা লাকুম lana lilana লাকুমা লাকুন্না লিলানা lahu lahuma lahunna লাহু লাহুমা লাহুম lahu লাহা lahuma লাহুমা লাকুন্না লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লিলানা লি লানা লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লাহু লাহা লাহুমা লাহুম। laha lahuma lahum laha lahuma lahunna লাহা লাহুমা লাহুন্না। lahunna হয়েছে এগুলো? জি এখন জি এখানে তো লাম দিয়ে বলছি, এখন হরফে জার আমি আরেকটা বলতেছি, ওটা দিয়ে বলবেন। মনে করেন মিন, তাহলে কি হতো? মিন্নি, মিন্নি মিন্না, মিনকা, মিনকুমা, মিনকুম, মিনকি, মিনকুমা, মিনকুন্না, মিনহু, মিনহুমা, মিনহুম, মিনহা, মিনহুমা, minhuma মিনহুন্না। minhunna বলেন। minni minna minna মিন্না minna মিনকা মিনকুমা মিনকুম মিনকি মিনকুমা মিনকুন্না মিনহু মিনহুমা বাকিরা পড়ে না। মিনকুম মিনহি minni মিনহা minna মিনকুমা মিনহুন্না min মিন্নি minnaka মিন্না আচ্ছা, মিনকা এটা মিনকুমা মুত্তাসিল হরফে জারের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। এরপর দেখেন এই যে উপরে দেওয়া আছে লি দিয়ে বলা আছে, যে লি লানা লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন্না, এখানে দেওয়া আছে। তো মিন মানে ওটা তো লাম দিয়ে, শুধু লি দিয়ে দেওয়া আছে, এই যে লিটা দিয়ে। কিন্তু এখন আমরা এই মিন দিয়ে বানাতে চাচ্ছি। হরফে জার দেখেন কয়টা? মিন, ফি, ইলা, আন, আলা, লি, বি, আরো আছে 17টা মোট হরফে জার। মোট হরফে জার কয়টা? 17টা। 17টা তো এই 17টার সাথে এই জমির গুলো যোগ হতে পারবে, ঠিক আছে? তো এর ভিতরে মনে করেন মিন থেকে নেন, মিমের নুন তো আছে, লাস্টে যোগ করেন, ইয়া যোগ করেন। মিন নি মিন্নি আমার থেকে, মিন কা তোমার থেকে, মিন কুমা তোমাদের দুজন থেকে। এরকম ভাবে প্রত্যেকটা হতে যোগ করতে হবে, প্রত্যেকটার সাথে যোগ করে যোগ করে নিজে নিজে বলতে হবে। এরপরে বলেন, মিন দিয়ে বলেন সবাই। মিন্নি, মিনকা, মিন্নি সরি মিনহা মিন্নি, মিন্না। মিনকা মিনকুমা বলেন বলেন। মিনকুম মিনকি মিনকুমা মিনকুন্না মিনহু মিনহুমা মিনহুম মিনহা মিনহুমা মিনহুন্না হ্যাঁ, বাকিটা বলে না। মিন্নি মিন্না মিনকা মিনকুমা মিনকুম মিনকি মিনকুমা মিনকুন্না মিনহু মাহমুদুল হাসান ভাই, মিনহুমা মিনহুম রাকিব ভাই। মিনহা মিনহুমা মিনহুন্না minni minna minka মিন্নি, minkuma মিন্না, minkum মিনকান। এটা যদি এভাবে বুঝতে কষ্ট হয়, তাহলে নিজে লাগাতে হবে, মানে বানাতে হবে। নিজে নিজে ওই প্রথম লি লানা লাকা ওটার মতো দেখে দেখে নিজে নিজে যোগ করতে হবে। যেমন দেখেন এই যে মিনকা, এই যে মিনকা এটা একটা জমির। এই দেখেন এই যে মিন কুন্না, এটা একটা জমির। এই যে মিন কুন্না, দেখছেন? তাহলে আপনাদের বাড়ির কাজ দেবো কালকে আমি। এই যে হরফে জরগুলো দেখতেছেন, এই হরফে জরগুলো থেকে নিজেরা বানাই আনতে হবে। এই হরফে জরগুলো থেকে নিজেদের বানাই আনতে হবে। 2টা 4টা উস্তাদ, এই 6টা যে 7টা যে আছে। যে হরফে যারে অলরেডি ইয়া আছে সেটার ওই মিন অর্থ থেকে, ওয়াহিদ লি মুতাকাল্লিমটা অর্থ কি জন্য, হবে? ফি অর্থ মধ্যে, ইলা অর্থ দিকে, আন অর্থ থেকে, আলা অর্থ উপরে, লি অর্থ জন্য, বি অর্থ সাথে।
উস্তাদ, হ্যাঁ, যে হরফে জরে অলরেডি ইয়া রয়েছে, বুঝি নাই। দিয়ে, দুটো হ্যাঁ, দুটো ফি দিয়ে ইয়া বানালে হবে ফিয়া, ইয়া। ফিনা, ফিকা, ফিকুমা, ফিকুম, ফিকি, ফিকুমা, ফিকুন্না, ফিহি, ফিহি, ফিহিমা, ফিহিম, ফিহিমা, ফিহা, ফিহিমা, ফিহিন্না। আর ইলা দিয়ে হবে ইলাইয়া, ইলাইনা, ইলাইকা, ইলাইকুমা, ইলাইকুম, ইলাইকি, ইলাইকুমা, ইলাইকুন্না, ইলাইহি, ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম। তারপরে ইলাইহা, ইলাইহিমা, ইলাইহিন্না। আন দিয়ে হবে আন্নি, আমার থেকে, আন্না, আমাদের থেকে, আনকা, আনকুমা, আনকুম, আনকি, আনকুমা, আনকুন্না, আনহু, আনহুমা, আনহুম, আন, আনহা, আনহুমা, আনহুন্না। আনহুন্না। আন দিয়ে, বুঝছেন? আলা দিয়ে কি হবে? আলাইয়া, আমার আলিয়া। উপরে। আলাইয়া, হ্যাঁ, আলাইয়া, আলাইয়া আমার উপরে। আলাইনা, আলাইনা, আমাদের উপরে। আলাইকা, 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 আলাইকুমা, আলাইকুম, হ্যাঁ, আলাইকুম, আলাইকুম, আলাইকুন্না, আলাইকি, আলাইকুমা, আলাইকুন্না। আলাইকুন্না, হ্যাঁ, আলাইহুম। আলাইহি, আলাইহিমা, আলাইহি, আলাইহিম। আলাইহুম, জি। আলাইহিমা, আলাইহিম, হ্যাঁ, আলাইহা, আলাইহিমা, আলাইহিন্না। আলাইহিমা, ঠিক আছে? আলাইহিম। এবার লি দিয়ে তো আচ্ছা জি। পড়ছেন, বি দিয়ে পড়বেন। জি বলেন। এই যে ৯ নম্বরে যে লাহু, লাহুমা, লাহুম, হ্যাঁ, এটা আলাইয়ের ক্ষেত্রে কি আলার হবে? মধ্যে আসলে আলার হ্যাঁ, ক্ষেত্রে? আলাইহি হচ্ছে, ওখানে জের হয়ে যাচ্ছে। ও আচ্ছা, এই বিষয়টা একটু কঠিন হচ্ছিল আর কি। হ্যাঁ, জি। এরপর ইলার মধ্যে এরকম হয়, ইলাইহি জের হচ্ছে, ইলাইহু হবে না, তখন ইলাইহি হবে। জের তো হরফে জ্বর, বুঝছেন? জি। তাহলে এই যে এইভাবে সবগুলো দিয়ে বানাতে হবে, কষ্ট করতে হবে, পড়ালেখার জন্য একটু সময় দিতে হবে। দেখেন বড় হয়ে গেছেন, এই জন্য যে পড়ালেখার জন্য করতে হবে না এমন না, সময় একটু দিতে হবে। আপনি যদি এইগুলোর লেখার মধ্যে ডিফারেন্স আছে, অনেক অনেক পার্থক্য হবে। যদি আপনি লেখে লেখে বুঝেন, সহজে বুঝতে পারবেন, ধরতে পারবেন। আর এগুলো কিন্তু খুব প্রয়োজন। এগুলো কিন্তু কোরআন শরীফের মধ্যে এইগুলোর ব্যবহার প্রচুর পরিমাণে আছে। এই যে মিন, আলা, যে আছে না, আল্লাহুম্মা আনজিল আলাইনা, এরকমের দোয়ার মধ্যে ব্যবহার হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে? এই যে যে আলা শব্দ, আলা দিয়ে কিন্তু জমির অনেকগুলো ব্যবহার আছে। আন, আমাদের থেকে। ঠিক আছে? আন্না, আমাদের থেকে, আনকা, তোমার থেকে। এই যে যে অন্ততপক্ষে এই যে যে হরফেজার গুলো দেওয়া আছে, এগুলোর ব্যবহার প্রচুর পরিমাণে হয়। সুতরাং এগুলোর প্রত্যেকটা থেকে আপনার লেখে লেখে বুঝতে হবে, নাহলে কিন্তু পরে বুঝবেন না। কি বলছি বুঝছেন? এটার একটা শের আছে, আপনারা পড়বেন, মিয়াতে আমিল নামে একটা কিতাব আছে। বাও তাও কাপলামো ওয়াও মুনজু মুসকলা রুব্বা হাশামিন আদাতি আন আলা হাত্তা ইলা। মোট 17টা হরফে জ্বর। এই হরফে জ্বরের সাথে মোট সবগুলো কি হবে? যোগ হবে। তো এখানে হরফে জ্বর প্রসিদ্ধ যেগুলো, সেগুলো ওই যে আমরা রজত লদব থেকে দেখিয়ে দিলাম, ওগুলোর মাধ্যমে গর্দান হবে, এইভাবে গর্দান টানতে হবে। ওখান থেকে বাকিগুলো আমাদের জেনে নিতে হবে যে কোনটার অর্থ কি। ঠিক আছে? যেমন এই যে মিন অর্থ থেকে, ফি অর্থ মধ্যে, ইলা অর্থ দিকে, আন অর্থ থেকে, তারপরে কি আবার আন অর্থ দিকেও হয়, থেকেও হয়। ঠিক উপরে আছে? যেটা বলেন। আলা অর্থ উপরে, লি অর্থ জন্য, বি অর্থ সাথে। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটার সাথে মিলায় মিলায় অর্থ উঠাইতে হবে। এরপরে আসেন, এটা গেল হরফে জ্বরের সাথে যদি হয়। ঠিক আছে? হরফে জ্বরের সাথে হলে কিভাবে হবে। আর এখন হলো জমিনে মাজরুর মুত্তাসিল কিন্তু দুই প্রকার বলছিলাম, একটা হরফে জ্বরের সাথে আর একটা কিসের সাথে? মুজাফে। মুজাফের সাথে যেটা হবে সেটা কিভাবে হবে? মুজাফের সাথে আমরা যেটা বলবো সেটা কিভাবে হবে? মুজাফের সাথে মিলিত জমিরে মাজরুরে মুত্তাসিল, জমিরে মাজরুরে মুত্তাসিল। যেমন দেখেন এখানে লেখা আছে দারুন, অত কি বলেন তো? বাড়ি। ঘর, বাড়ি। দারি, এই যে ইয়াটা লাস্টে, ইয়াটা হলো জমি। দারি, আমার বাড়ি। দারুনা, আমাদের বাড়ি। দারুকা, তোমার বাড়ি। দারুকুমা, তোমাদের দুজনের বাড়ি। দারুকুম, তোমাদের সকলের বাড়ি। দারুকি, তুমি একজন মহিলার বাড়ি। দারুকুমা, তোমাদের দুজন মহিলার বাড়ি। দারুকুন্না, তোমাদের সকল মহিলার বাড়ি। দারুহু, সে একজন পুরুষের বাড়ি। দারুহুমা, তাদের দুজন পুরুষের বাড়ি। দারুহুম, তাদের সকল পুরুষের বাড়ি। দারুহা, সে একজন মহিলার বাড়ি। দারুহুমা, তাদের দুজন মহিলার বাড়ি। দারুহুন্না, তাদের সকল মহিলার বাড়ি। এটা দারুন বললাম। এখন বলেন, কলম দিয়ে বলেন, কলমের সাথে যোগ করে বলেন, বলেন বলেন। কলামি, কলামি, কলামুনা, কলামুকা,
হ্যাঁ বলেন বলেন, সবাই বলতে হবে, চুপচাপ থাকবে না। কলামুকি, কলামুকুমা, কলামুকুন্না, কলামুহু কলামুহু, কলামুহুমা কলামুহুমা, কলামুহুম কলামুহা, কলামুহা কলামুহুমা, কলামুহুন্না। তাহলে এইভাবে শেষ পর্যন্ত গর্দান দিতে হবে। তখন এখানে কলম হলো মোজাব, আর লাস্টে ইয়াটা, এই যে না ইয়া যোগ হচ্ছে, না যোগ হচ্ছে, কা যোগ হচ্ছে, কুমা যোগ হচ্ছে, এটা হলো মুজাব ইলাইহি। বুঝাইতে পারছি? জি। হ্যাঁ, তাহলে কিতাব দিয়ে বলেন, কিতাবি, কিতাবুনা, কিতাবি কিতাবুনা, কিতাবুকা, কিতাবুনা কিতাবুকা কিতাবুকুমা কিতাবুকুমা, কিতাবুকুম কিতাবুকুম, কিতাবুকি বলেন বলেন, চালু বলেন। কিতাবুকুমা কিতাব। কিতাবুকুন্না কিতাবুহু কিতাবুহুমা কিতাবুহু, কিতাবুহুম কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুমা কিতাবুহা, কিতাবুহুমা কিতাবুহুমা, কিতাবুকুন্না নাবিল ভাই কিতাবুহুন্না। পড়েন না? কিতাবি কিতাব আচ্ছা, আবি দিয়ে কিতাবি বলেন, কিতাবুনা আবি, আবুনা, আবি আবুনা আবুকা আবুকা, আবুকুমা, আবুকা, আবুকুমা, আবুকুম, আবুকি, আবুকুমা, আবুকুন্না, আবুকুন্না। আবুহু আবুহু, আবুহুমা, আবুহুম, আবুহু, আবুহা। আবুহুমা, আবুহুন্না। হ্যাঁ, সাউন্ড না যাওয়া গেলেও আপনি একটু পড়েন, তাহলে নিজের মুখটা চালু হবে। আমি না শুনলেও আপনি পড়েন, মুখ চর্চা করেন। আচ্ছা, তাহলে কিতাব দিয়ে বলেন। এখন যে কোনো শব্দ দিয়ে আপনি বলতে পারবেন, বুঝছেন? এখন মাদ্রাসাতুন দিয়ে, মাদ্রাসাতি, মাদ্রাসাতি, মাদ্রাসাতুনা, মাদ্রাসাতি মাদ্রাসাতুকা, মাদ্রাসাতুকা, মাদ্রাসাতুকুমা, মাদ্রাসাতুকুম। মাদ্রাসাতুকুমা, মাদ্রাসাতুকুন্না। বলেন বলেন। মাদ্রাসাহু, মাদ্রাসাহুমা, মাদ্রাসাহু, মাদ্রাসাতুহুমা, মাদ্রাসাতুকুন্না মাদ্রাসাতুহু মাদ্রাসাতুহা, মাদ্রাসাতুহুমা মাদ্রাসাতুহুম মাদ্রাসাতুহা মাদ্রাসাতুহুমা মাদ্রাসাতুহুন্না। আচ্ছা শুনেন, একটা কথা বলি, বিকল্প হিসাবে আরবি বাক্য পড়তে গেলে অধিকাংশ কিন্তু এই জমিরের ব্যবহার, জমিরের ব্যবহার ছাড়া আপনি একটা লাইনেও পড়তে পারবেন না। জমিরের ব্যবহার, হরফে জর, ফেল, এগুলোর ব্যবহার ছাড়া আপনি আরবি পড়তে পারবেন না। এই জমিরের প্রকারগুলো জমির ভালো করে ধরে রাখতে হবে। এগুলোর অর্থ যদি আপনার জানা থাকে কিভাবে কোনটা হচ্ছে, তাহলে আপনার বাংলা অনুবাদ করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই জন্য জমিরের বিকল্প কিন্তু কিছু নাই, জমিগুলো কিন্তু ভালো দায়িত্ব করতে হবে। এখন আপনি এখানে যে কোনো শব্দ দিয়ে আপনি এভাবে বাক্য বানাতে পারবেন, ঠিক আছে? তারপরে আরো কি বানান, আরো কিছু বানান, বলেন কি কি বানান যায়। মাসজিদুন দিয়ে বলেন, মসজিদি, মসজিদুনা, মসজিদুকা, মসজিদুকুমা, মসজিদি মসজিদুকুম। মসজিদুনা মসজিদুকা মসজিদুকুমা মসজিদুকুম এরপরে মসজিদি আরো কি কি দিয়ে বানান বলেন। মসজিদু মোট কথা যে কোনো শব্দ, এই সর্বশেষে যত শব্দ বলছেন যেগুলো মোট বস্তু বুঝায়, ঠিক আছে, কোনো ব্যক্তি বুঝায়, এইগুলো দিয়ে আপনি এর সাথে এগুলো জমিগুলো যোগ করে নিজে নিজে বাক্য তৈরি করতে পারবেন। বুঝতে পারছি? জি উস্তাদ জি। আচ্ছা, এটার উদাহরণ দিতেই আমরা আসেন একটা ইসে থেকে উদাহরণ দেই, কেতাবে থেকে, ওরা যদি আদব থেকে আমরা উদাহরণটা দিই, এগুলোর ব্যবহার আছে। দেখেন, এই যে ওই যে দাঁড়িয়ে, দারুনা, দারুক, ওটা তো আমরা পড়লাম ওখানে, এখানে দিছে। এই যে দেখেন কতগুলো শব্দ দিয়ে দিছে। আবুন মানে বাবা, উম্মুন মা, আম্মুন চাচা, জাদ্দুন দাদা, খালুন মামা, আখুন ভাই, ইখওয়ানে দুই ভাই, ইখওয়াতুন কে সকল ভাই। সকল ভাই। এখন আবুন দিয়ে তো আমরা পড়লাম, আম্মুন দিয়ে পড়লে কি হবে? আম্মি, আম্মুনা, আম্মুকা। বলেন আম্মুকুমা, আম্মুনা আম্মুকুম, আম্মুকুমা আম্মুকুম আম্মুকি আম্মুকুমা আম্মুকুমা, আম্মুকুন্না। আম্মুহু আম্মুহুমা আম্মুহু, আম্মুহুমা, আম্মুহা, আম্মুহুমা, আম্মুহুন্না। আম্মুহুন্না। এইভাবে যে কোনো শব্দ দিয়ে বলবেন। খলি, খলুনা, আমাদের মামা, তোমাদের মামা, এভাবে। খলুকা, খলুকুমা, খলুকুম। খালুকি খালুকুমা খালুকুন্না খালুহু খালুকুমা খালুহুম খালুহা খালুহুমা খালুহুন্না খালুহুন্না। খলুহুন্না। এরপরে এই যে জাদ্দুন দিয়ে বলেন, জাদ্দি, জাদ্দুনা, জাদ্দু, জাদ্দুনা, জাদ্দুকা, জাদ্দুকুমা, জাদ্দুকুম, জাদ্দুকি, জাদ্দুকুমা, জাদ্দুকুন্না, জাদ্দুহু, জাদ্দুহুমা, জাদ্দুহু, জাদ্দুহা, জাদ্দুহা, জাদ্দুহা। জাদ্দুহুমা, আচ্ছা আচ্ছা, জাদ্দুহুন্না। এইগুলো আমাদের মোট জমিরের প্রকার, সবগুলো কিন্তু শেষ। জমিরের প্রকার কি কিন্তু সব শেষ, ঠিক আছে? আসমায়ে গয়রে মুতামাক্কিন, এই পড়াটা মূলত কোথা থেকে আসছে? প্রথমটা আসমায়ে গয়রে মুতামাক্কিন, ইসমে গয়রে মুতামাক্কিন কত প্রকার ছিল? 8 প্রকার ছিল। তার মধ্যে প্রথম প্রকার ছিল এই যে জমির মুজমারাত, জমির আলোচনা গেল। এরপর দ্বিতীয় প্রকারটা ছিল আসমায়ে ইশারাত, এটা আলোচনা ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে শুরু করব।
ঠিক আছে, আজকে আর পড়াবো না, সামনে এতটুকুই থাকবে। এখন আজকে যে পড়াগুলো পড়ছেন এই আঙ্গিকে এইগুলোর ব্যবহার দিয়ে আমরা এখন রজতুল আদবটা পড়বো। ঠিক আছে, এগুলোর ব্যবহার আমরা রজতুল আদবে বসবো। দেখেন আসেন, হরফে জ্বরের একটু আগে আমরা পড়লাম হরফে জ্বর দিয়ে, এই যে হরফে জ্বর দিয়ে পড়ছিলাম। ফিহি মানে কি, অর্থ কি হয়? তার মধ্যে, তার তার মধ্যে। মধ্যে, হ্যাঁ, মিনকা তোমার থেকে, তোমার থেকে, ইলাইকুম তোমার থেকে, ওইদিকে, তোমার দিকে, তোমাদের 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 দিকে, দিকে, তোমাদের দিকে, দিকে, ইলা তো দিকে না, দিকে বা পর্যন্ত যেটা বলি। তোমাদের দিকে, হ্যাঁ, তোমাদের দিকে বা তোমাদের পর্যন্ত। আনহুন্না আনহুন্না, তাদের থেকে, তাদের থেকে, তাদের মানে তাদের সকল মহিলা, তাদের সকল মহিলার তাদের সকল মহিলার থেকে, থেকে। হ্যাঁ, আনহুন্না মানে কি, আন মানে থেকে, তাহলে আনহুন্না তাদের সকল মহিলা থেকে। আলাইহিম আলাইহিম, তাদের উপরে, তাদের উপরে, তাদের সকল পুরুষের উপরে, আলা মানে উপরে, আলাইহিম এই যে হিম যোগ হয়েছে। লাহা তার বলেন, জন্য, তাহা, তার জন্য, সে একজন মহিলার জন্য আর কি। মহিলার জন্য, লাহা এই যে হাটা যোগ হয়েছে লামের সাথে। বিকুমা বিকুমা, বিকুমা তোমাদের দুইজনের সাথে, তোমাদের তারা, দুজনের তোমাদের সাথে, দুইজনের তারা, এই যে কুমা যোগ হয়েছে, বিয়ত সাথে, তোমাদের দুজনের সাথে। মাহমুদুল হাসান ভাই বুঝতেছেন না? জি ওস্তাদ জি, হ্যাঁ, ইলা ইলা, ইলা তো কিছুই হলো না, ইলা মানে তো প্রয়োজন, ইলা দিকে, ইলা অর্থ দিকে, ইলাইয়া হবে হয়তো, আমার ইলাইয়া, দিকে, হ্যাঁ ইলাইয়া, ইলাইয়া আমার এই দিকে, আমাদের দিকে, আমার, আমাদের দিকে, ইলাইয়া আমার আমার দিকে, দিকে। মিন কুন্না মিন কুন্না, মিন কুন্না, মিনত থেকে, কুন্না সকল তোমাদের থেকে, মহিলার থেকে, সকল তোমাদের সকল সকল মহিলা, মহিলা, মহিলা থেকে। ইলাইনা আমাদের দিকে, আমাদের দিকে, আমাদের দিকে, আমার ইলা হতো দিকে, না হতো আমাদের, আমাদের দিকে। দিকে, আনকুন্না আনত আমাদের থেকে, আনকুম কুম আনকুম, আমাদের তোমাদের সকল থেকে, পুরুষদের, তোমাদের সকল পুরুষের তোমাদের থেকে। থেকে, খেয়াল করবেন, কুম সকল পুরুষ আর কুন্না সকল মহিলা। ফিহিমা ইহিমা, তাদের দুজনের আমাদের সকল, তাদের মধ্যে, দুজনের মধ্যে, তাদের, জি, হিমা তাদের, পুরুষ মহিলা দুজন হতে পারে। জি, ইলাইহা তার দিকে, তার দিকে, ইলাইহা তার থেকে, সে একজন মহিলা আর কি। আলাইকা তোমার উপরে, তোমার, লাকুম লাকুম তোমাদের জন্য, তোমাদের জন্য, তোমাদের জন্য, তোমাদের সকল পুরুষের জন্য। আনকা তোমার থেকে। তোমার থেকে, এই যে দেখছেন ব্যবহার গুলো কিভাবে হয়েছে, এগুলো প্রচুর পরিমাণে ব্যবহার হয়, আসবে। আচ্ছা, এখানে এগুলো পড়ার দরকার নাই, এখানে একটু পড়তে পারেন যে হরফে জ্বর পড়ছিলেন, জ্বর মানে কি, জ্বর মানে টানা, এই যে দেখেন টানা ইত্যাদি। নাহু শাস্ত্র হরফে জ্বর আছে এমন 17টি, এই যে 17টি। আর হরফে জ্বরের কাজ কি, এগুলো যে ইসিমের শুরুতে আসবে সেই ইসিমের শেষে এসে জের দিবে, ইসিমের শেষে কি দিবে, জের দিবে। জের, হ্যাঁ, তারকিবে এটা হরফে জ্বর থাকলে তার পরবর্তী অংশ শুরু হবে। হরফে জ্বর যেটা থাকবে তার পরবর্তী অংশটা কি হবে, তারকিবে মাজরুর হবে, মাজরুর, মাজরুর মাজরুর, হবে। হ্যাঁ, এরপরে আসি, এই যে উর্দু থেকে আরবি করবো, মানে এগুলো মূলত বাংলা, বাংলা থেকে আরবি করতে বলছে। এই যে বাংলাগুলো দেওয়া আছে এগুলো আরবি করবে, উর্দু পড়তে আপনার যদি কষ্ট হবে বাংলা থেকে বলতেছে। তার একজন পুরুষের উপর, মানে সে একজন পুরুষের উপর, তাহলে কি হবে, আলা মানে উপরে, তাহলে কি হবে, আলাই, আলাইহি, আলাইহি, আলাই আলাইহি, তার উপরে। আমার নিকট হতে, আমার নিকট হতে মিন্নি, মানে আমার থেকে আর কি। মিন্নি, মিন্নি, মিন্নি মিনত থেকে, আর নি আমার থেকে। তোমাদের সকল পুরুষের উপর, আলা মানে উপরে, বলেন তোমাদের উপরে। আলাইকা, আলাইকা, আলাইকুম, কুম আলাইকুম, আলাই কুম কুম, কুম, তাদের সকলের পর্যন্ত, পুরুষ পর্যন্ত, ইলা তো দিকে পর্যন্ত বুঝায়। ইলাই, ইলাইহিম, 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 হ্যাঁ, তাদের তার সকল, একজন মহিলার দিকে, ইলাও তো দিকে, তার একজন মহিলার দিকে, ইলাইহা, ইলাইহিম, হ্যাঁ ইলাইহা, হ্যাঁ, তোমাদের দুজন পুরুষের থেকে, মিনত থেকে বা আনত থেকে বলেন, আন দিয়ে বলেন। মিনহুমা, মিনকা, মিনকা, আনকুমা,
আনকুমা, আন কুমা কুমা, কুমা আমাদের উপর, আলাই আলাইনা আলী আমাদের উপর, আমাদের, আলাইনা আলাইনা তোমাদের উপর, আলাইকুম তোমাদের, আলাইকা আলাইকুম আলাইকুমা কুম কুম, আলাই আলাইকুম আলাইকুম কুম তোমাদের, বহু বছর না, আলাইকুম জি তোমার একজন মহিলার জন্য, তুমি একজন মহিলার জন্য আর কি। লামাত জি জি, লাকি লাকি লাকি, লাকি হ্যাঁ লাকি তোমার জন্য। এবারে তোমাদের সকল মহিলার সাথে, বিয়ত সাথে, তোমাদের সকল মহিলা, বি বি বিকুন্না বিকুন্না, বি কুন্না, হ্যাঁ আমার উপর, আলাইয়া তাদের সকল মহিলাদের মধ্যে, তাদের সকল পুরুষের মধ্যে, চিয়ত মধ্যে, তাদের সকল পুরুষ, হিম 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 হি হিম, হিম হ্যাঁ। এবার তোমাদের দুজন পুরুষের উপর, মহিলার উপর আলা মানে উপরে, দুজন পুরুষ, তোমরা তোমরা, আলাইকুম আলাই আলাইকুমা কুমা কুমা, দুজন না, দুজন আলাইকুমা জি আলাইকুমা দুজন দুজন জি আলাইকুমা তোমাদের দুজন পুরুষের দিকে, ইলাইকুমা ইলাইকুমা আলাইকুমা ইলাইকুমা আচ্ছা আমাদের দুজন মহিলার থেকে, আনত থেকে, আমাদের দুজন মহিলা থেকে, দুজন বা সকল হোক যেটাই হোক বলেন, আমাদের থেকে আর কি। মিনকুমা মিনকুমা মিন্না, না আমাদের আছে তো, তাহলে হ্যাঁ মিন্না আমাদের, আমাদের মধ্যে দুজন হয়, মিন্না বুঝছেন, হ্যাঁ আমাদের থেকে, তাহলে কি হবে, তার মানে মিন্না, ট্রিকি কোয়েশ্চেন আর কি, দুইজন এরপরে মহিলা করে দিয়েছে। আমাদের দুজন পুরুষ থেকে, বলেন তো কি হবে, আমাদের, মিন্না মিন্না বা আন্না, ঠিক আন্না আছে, আন্না হ্যাঁ আমাদের দুজন পুরুষের জন্য, জন্য জন্য, লানা না দুজন, জমার ভিতরে কিন্তু দুজন আছে, ঠিক আছে, আমাদের সকল কিসের জন্য, মহিলার জন্য, মহিলার আমাদের জন্য। সকল মহিলার জন্য, একই লানা হয়, একই হবে না পুরুষের উপর, আমার উপর আর কি, আমার উপর, আলা মানে উপর না, আলাইকুম আলাইকুম আলাই আমাদের, আমার উপরে, আমার উপরে আর কি, আলাইয়া আলাইয়া, হ্যাঁ আমি একজন মহিলার দিকে, আমি একজন পুরুষের দিকে, বলেন আমার দিকে আর কি, বলেন ইলাইয়া 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 আমার দিকে, ওই যে এইগুলোই এই যে এখানে বলে দিচ্ছে আর কি। নোট তো, ওই নোটের মধ্যে এগুলো বাংলাগুলো দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এরপরে এখানে আর মূলত কিছু নাই যেগুলো, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, হরফে জর মোট 17টি। হরফে জরের কাজ কি, যে এস এম এর শুরুতে আসবে সেই এস এম এর পরে এসে কি দিবে, মানে এস এম এর শুরুতে সেই এস এম এর শেষে কি দিবে, জের দিবে, কি দিবে, জের দিবে, জের দিবে বুঝছেন, হ্যাঁ এই জিনিসটা খেয়াল রাখলে হবে আল্লাহ। এবারে জমিরে মাজরুরে বা ইজাফাত, এটা আমরা পড়লাম একটু আগে, মানে এটার ব্যবহার দেখাবো, দেখেন উখতুন মানে বোন, এখানে কিছু জমা, তাসনিয়া জমার শিখে বলবে, ওদের দরকার খুব, দেখেন উখত বোন, উখতানে এটা তাসনিয়া দ্বিবচন আর কি, উখতানে দুইজন বোন, আখাওয়াতুন বোন, এটা ওয়াহেদ মানে এক বচন, এটা দ্বিবচন, এটা বহুবচন, আখাওয়াতুন, ইবনুন একজন ছেলে, ইবনানে দুইজন ছেলে, আবনাউ বহুবচন, ঠিক আছে, বিনতুন একটি মেয়ে, বিনতানে দুটি, বিনাতুন সকল মেয়ে, এক বচন, দ্বিবচন, বহুবচন, এগুলো মুখস্থ করবেন কিন্তু খুব প্রয়োজন পড়বে, খুব প্রয়োজন পড়বে। এরপর দেখেন হুয়া আবুনা, হুয়া এটা কি মানে কি, সে, আবুনা অর্থ কি, আবুনা আবুন মানে কি, আবুর মানে বাবা, আমার বাবা বাবা, আবুনা মানে কি, তিনি আমাদের বাবা,
তিনি আমাদের বাবা। আবু না, হুয়াটা কোন প্রকারের জমি? হুয়াটা কোন প্রকার জমি? হ্যাঁ, হুয়াটা কোন প্রকার জমি? মারফুয়ে মুনফাসিল। জমিটা মারফুয়ে মুনফাসিল, ওই জমি যেটা ফেল থেকে পৃথক হয়ে ব্যবহার হয়। ফাইলের ওই জমি যেটা ফেল থেকে পৃথক হয়ে ব্যবহার হয়। 2 নম্বরটা হুয়া কই জমির? জমিরে জমিরে মারফুয়ে মুনফাসিল, জমিরে মারফুয়ে মুনফাসিল। মুনফাসিল। আবু না, নাটা কোন প্রকার জমি? ওনা আবু না, এটা হলো জমিরে মানসুবে মুত্তাসিল। কেমনে? মাজরুর মাজরুর মাজরুরে জমির মাজরুরে বা ইজাফাত। এই যে আবু না আমাদের বাবা, আমাদের। আবু না হিয়া উম্মুকা, হিয়া কোন প্রকার জমি? মারফুয়ে মুত্তাসিল। মারফুয়ে মুনফাসিল। মুনফাসিল, মারফুয়ে মুনফাসিল। আরে হুয়া হিয়া তো সব এক। জি জি, মারফুয়ে মুনফাসিল। জমির মারফুয়ে মুনফাসিল। মুনফাসিল। উম্মুকা, এখানে জমির কি বলেন তো? আমার জমির হচ্ছে কা। কা জমির। কাটা কোন প্রকার জমির? জমিরে মানসুবে মুত্তাসিল। না না, জমিরে মাজরুরে ইজাফাত। জমির মাজরুরে ইজাফাত। বা ইজাফাত। খেয়াল করবেন না। হুমা উখতাকা, হুমা কোন প্রকার জমি? মারফুয়ে মুনফাসিল। জমিরে মারফুয়ে মুনফাসিল। মুনফাসিল। উখতাকা কি জমির এখানে? কা জমির। কোন প্রকারের জমি? জমিরে মাজরুরে ইজাফাত। জমির মাজরুরে বা ইজাফাত। কেমনে বুঝলাম? উখতাকা তোমাদের তোমাদের কি, তোমার 2 ভাই, তারা দুজন তোমার কি 2 ভাই। আনতুম আবনাই, আনতুম আবনাই, আনতুম কোন প্রকার জমি? আনতুম, আনতুম এটা হলো জমিরে মানসুবে মুত্তাসিল। জমির মারফুয়ে মুনফাসিল। মারফুয়ে মুনফাসিল। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। এগুলো সব জমির মারফুয়ে মুনফাসিল। ভালো করে মুখস্থ করে নিয়েন। এই যে আনতুম জমির মারফুয়ে মুনফাসিল। আবনা ই, এর মধ্যে লাস্টে ইয়াটা, ইয়াটা হলো জমির মারফুয়ে, জমির মাজরুরে বা ইজাফাত। জমিরে মাজরুরে বা ইজাফাত। এখানে যা আছে সবগুলো একই তারকিব। এখানে যা আছে সবগুলো জমির সব এক, বুঝছেন? এখানে জমির গুলো যা আছে সব কি এক? একই। হ্যাঁ একই। কয়েকবার পড়লে অবশ্যই পারবেন, না পড়েন দেখেন ভাই আমার কিন্তু, আমি কিন্তু বলে দিতে পারবো। আমি তো আপনাদেরকে পড়াটা একদম মুখস্থ করে মাথা ভিতরে ঢুকাই দেওয়া আমার পক্ষে সম্ভব না। পড়ালেখাটার ইচ্ছাটা আপনাদের, আপনি যত পড়বেন তত আপনার জ্ঞান অর্জন হবে। আর যদি শুনলেন কিন্তু এগুলোকে পড়লেন না, প্র্যাকটিক্যালে আনলেন না, তাহলে এগুলো ধরবে না। এগুলো বাংলা পড়া না যে নিজে একবার পড়ে নিলে হয়ে যাবে। এটা আরবি পড়া, ওস্তাদ যেভাবে বলে এটা শুনতে হবে, এরপর নিজে ট্রাই করতে হবে, তারপরেও হবে না, তখন আবার ওস্তাদকে জিজ্ঞাসা করা, ওস্তাদ আমি এটা বুঝি নাই, তখন সে আবার বুঝাই দেবে, তারপরেও দেখবেন সবকিছু হবে না, কিছু ভুল থেকে যাবে, ওগুলোকে আবার ট্রাই করে আবার ভালো করে বুঝতে হবে। বুঝছেন? জি, একটু পড়তে হবে নাহলে চলবে না। তাহলে এগুলোর কি অর্থ বলে দেবো, আমি একটু বলে দিব।